উড়িষ্যার বাজারে উত্তরপ্রদেশের আলু সংকটে, বাংলার আলু চাষ ও বিপণন। ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। পড়শি রাজ্য উড়িষ্যার বাজারে বাংলার আলুর ওপর নির্ভরশীলতা কি কমছে, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে কৃষক ও ব্যবসায়ী মহলে। একসময় উড়িষ্যা ও ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গের আলু ছিল প্রধান যোগান। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলা থেকে বিপুল পরিমাণ আলু রপ্তানি হতো উড়িষ্যায়। বর্তমানে সেই চিত্র বদলাতে শুরু করেছে বলে দাবি। উড়িষ্যার বাজারে এখন উত্তরপ্রদেশের আলুর যোগান বাড়ছে, ফলে বাংলার আলু বাইরে পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। এর প্রভাব পড়ছে জেলার হিমঘরগুলিতে। পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট 90টি হিমঘর রয়েছে। এর মধ্যে ঘাটাল মহকুমার চন্দ্রকোনায় রয়েছে 29টি হিমঘর। এই এলাকা আলু চাষের জন্য পরিচিত। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দাবি, জেলার হিমঘরগুলিতে এখনো প্রায় 13.5% আলু মজুত রয়েছে। কৃষকদের অভিযোগ, হিমঘরে আলু থাকলেও বাজারে দাম নেই। বর্তমানে বাছাই করা গড় আলুর দাম প্রতি কুইন্টাল প্রায় 900 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। কম দামের কারণে ব্যবসায়ীরাও হিমঘর থেকে আলু তুলতে অনীহা দেখাচ্ছেন। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সহ সভাপতি ও পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি মুকুল ঘোষ জানান, এখনো হিমঘরে আলু রয়েছে, কিন্তু বাইরে রাজ্যে আলু যাচ্ছে না। উড়িষ্যায় বর্তমানে উত্তরপ্রদেশের আলু সরবরাহ করা হচ্ছে, ফলে আগের মতো চাহিদা না থাকায় বাংলার আলু চাষ ও বিপণন দুই ক্ষেত্রেই চাপ বাড়ছে। হিমঘরে মজুদ থাকা আলুর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীরা। 7 বিঘে জমি আলু চাষ করেছি। এবছরে পুরোটাই সংরক্ষণ করেছিলাম, মাত্র 100 প্যাকেট মাঠ থেকে বিক্রি করেছিলাম। এই আলু আছে, এখন আমার মোটামুটি 4 থেকে 500 প্যাকেট আলু আছে। কোল্ড স্টোরেজ খোলা থাকতে যদি লসের রান করছে, তো আমরা সেই আশায়, যে লাভের আশায় আলু ওই জন্যই রেখে গেছি। কিন্তু এখন বর্তমানে দেখছি যে রেখেও ভুল করেছি। কোনো মতেই আর লাভের আশা তো দূরের কথা, আমাদের আসল পয়সাও আসছে না। 200 প্যাকেট আলু, 100 কুইন্টাল আলুর উপরে আমাদের 25 থেকে 30 হাজার টাকা নষ্ট হচ্ছে। ব্যবসাদার বলতে পারছে আমরা বাইরে আলু ডিসপাস করতে পারছি না, সেই কারণে আমরা আলু নেওয়ার বেশ একটা আগ্রহ নেই। জোর করে ব্যবসাদার দিকে আলু দেওয়া হচ্ছে, যাকে বলে নিতেই চাচ্ছে না ওনারা। মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, মূলত সবচেয়ে বেশি হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এবং তারপরে বাঁকুড়া। আলু তো ওরা আলুটা দিতেই পারছে না, কারণ আমাদের বাইরের উত্তরপ্রদেশ থেকে এখানে এসে আলু উড়িষ্যাতে এসে অনেক কম দামে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। তার সই মার খাচ্ছে। বাংলার কৃষকরা ভালো পরিমাণ টাকা নষ্ট হচ্ছে। টাকা আপনার বলুন তো, 200 বস্তা আলুর পিছনে 25 থেকে সর্বনিম্ন 25 এবং হাইস্ট 30 হাজার টাকা নষ্ট হচ্ছে। আজকে আলুর দাম আপনার এখানে চন্দ্রকোনা টাউন 900 টাকা দাম কুইন্টাল। জ্যোতি আলু 15 থেকে 20 দিনের মাথায় আলু সেটা বিক্রি হয়তো আমরা কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। মানে আমরা কোনো একেবারে পয়সার জন্য আমরা এবারে খুবই দেয়ালে পিঠ ঠিকার মতন আমাদের পরিস্থিতি হয়ে গেছে। স্বপন ঘোষ। আমার ব্যাপারটা হচ্ছে, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতে আলু রয়েছে 3.5% মতো। আমার চন্দ্রকোনা ইউনিটেও 12% আলু আছে। এখন কথাটা হচ্ছে, আলুটা একদমই বেরাচ্ছে না। না বেরানোর কারণ হচ্ছে, আমাদের মূলত আলুটা যায় উড়িষ্যা এবং ছত্তিশগড়, এই দুটো জায়গাকে কিন্তু উত্তরপ্রদেশ থেকে স্টোর আলু এবং কাঁচা আলু উঠে গেছে। সেই আলুটা প্রচুরভাবে যোগান দিয়ে দিচ্ছে। তারা এত কমে আলুটা দিয়ে দিচ্ছে, এত বাজারে আলুটা আমদানি হয়ে যাচ্ছে, যার ফলে আলুটা বিক্রির থেকে আমদানি বেশি হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু কোনোভাবে আলুটা ডিসপাচ হচ্ছে না। অতএব আমাদের এই আলুটা কোনোভাবেই বেরাবে কি না, এই পাশে যে 13% 13.5% আলুটা আছে, আমার সেদিনও আমি বলেছি, আজও আমি বলছি, মনে হচ্ছে 2-4%, 5% আলু তোরে থাকলেও থেকে যেতে পারে। মেন কথা হচ্ছে, কৃষকরা মরে গেছে। কৃষকরা কোনোভাবে আলুটাকে বেচতে পারছেন। সবচেয়ে কিছু কৃষক করে লোন নিয়ে রেখেছে, সেই লোনটা শোধ করতে পারছেন। এক গাড়ি আলু তখন 90,000, 1 লাখ টাকায় রেখেছে। 30,000 টাকা গাড়িতে কি 40,000 টাকা লোন নিয়েছে। সুদের দায়ে কিন্তু সেই আলুটা বিজলেও সেই টাকাটা এখন বর্তমানে হচ্ছে। তার কারণ কৃষকরা একবারই শেষ, কৃষকদের মুখে রা বেরায়নি। কৃষকরা কিন্তু বিভিন্ন ব্যবসাদারের কাছে ছুটাছুটি করছে আলুটা তারা ডিসপাচ করার জন্য, কিন্তু ব্যবসাদাররা যে আলুটা নেবে, কোন জায়গায় পাঠাবে, কোনো জায়গাতেই কিন্তু আলু
কেনা বেচাটা একবারে বন্ধ হয়ে গেছে। মানে ইউপি একবারে পুরো উত্তরপ্রদেশ একবারে এসে আমাদের যে জায়গাগুলো আমাদের বাংলার আলু বিক্রির জায়গা, সে জায়গাগুলোকে একবারে ধ্বংস করে দিয়েছে। এতদিন টুকটাক নিচ্ছিল, কিন্তু এখন ওদের আলুটা সেখানে এত কম দাম হয়ে গেছে, যার ফলে কিন্তু ওরা আলুটাকে এইদিকে পাঠিয়ে দিচ্ছে। এক্সেস আলু হয়ে গেছে তাদেরও, যাই দাম হোক তারা এইসব জায়গাকে পাঠিয়ে দিচ্ছে ফুলমার। আমার মনে হচ্ছে যে আগামী দিনও যে আলু চাষ হয়েছে তাতে করে কৃষকরা একবারই ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এবং ক্ষুদ্র ব্যবসাদাররাও শেষ হয়ে গেছে। সবচেয়ে কথা, আজকের দিনে আমি সেই সরকার বাহাদুরকে বলবো, যখন আলুর দাম একটু বাড়ছে তখনই আমাদেরকে বর্ডারে ঘিরে দেওয়া হচ্ছে, আলুটাকে মানে যেতে দেওয়া হচ্ছে নি। যখন আলুর দাম নিলাম হচ্ছে, যখন আলুটা কোনো জায়গায় বিক্রি হচ্ছে না, তখন কিন্তু সরকার বাহাদুরের কোনো হস্তক্ষেপের কোনো প্রয়োজন আছে বলেই সরকার বাহাদুর মনে করছেন। তাই আমাদের কাছে, আমার ব্যক্তিগত কাছে যে ধারণা, তাহলে কি শুধু কলকাতার লোককে বিনা পয়সায় আলু খাওয়ালে আমাদের সরকার যদি ভালো হয়, তাহলে তাই করছে নাকি আমরা একটা বুঝতে পারছি না। আজকে আমাদের সরকার বাহাদুর বলে যে আমরা কৃষককে ভর্তুকি দিই, 1 বিঘে জমিতে যে কৃষি পেনশনে ভর্তুকি দেয় তার 5-7 গুণ 1 বিঘে জমি আলুতে কিন্তু লস হয়ে যাচ্ছে। তাই আমার মনে হয় সরকার বাহাদুরকে বলবো, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকেও বলবো, এই আলুটার বিষয়ে যদি উনি না হস্তক্ষেপ করেন, পাট শিল্পের মতন কিন্তু আলু শিল্পটা উঠে যেতে বসেছে। আমার নাম মুকুল ঘোষ। আমি হচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি, রাজ্যের সহসভাপতি, এবং চন্দ্রখানা ইউনিটের আমি সভাপতি পদে আছি।